স্বাগতম লাইফ এন্ড লয়ের আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সুইডেনের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। আপনাদের মধ্যে যারা সুইডেনের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের আসলে কয়েকটা জিনিস খেয়াল রাখা জরুরি। এর মধ্যে হলো নাম্বার 1, পাসপোর্ট। আপনাদের খেয়াল রাখতে হবে যে পাসপোর্টের মেয়াদ যাতে মিনিমাম 1 বছর থাকে। নাম্বার 2, অ্যাডমিশন লেটার। এটা কিন্তু অবশ্যই ফুল টাইম স্টাডি হতে হবে। নাম্বার 3, ব্যাংক স্টেটমেন্ট। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যাতে যথেষ্ট পরিমাণে টাকা ডিপোজিট থাকে। সেটা আমি রেকমেন্ড করি যে 1 বছরের জন্য অন্তত 10 থেকে 12 লাখ টাকার মতো যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাফিসিয়েন্ট। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা আছে এটা যদি ভবিষ্যতে ট্রান্সফারের জন্য সুইডেনে কোনো ধরনের যাতে সমস্যা না হয়, এই জন্য আপনি ব্যাংকের একজন অফিসারের সাথে আলাপ করে নেবেন যাতে করে এই ক্লিয়ারেন্সগুলো যদি প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংকের, সেটা যাতে ব্যাংকগুলো নিয়ে রাখে। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনার স্টেটমেন্টটা কিন্তু যাতে কোনোভাবেই অ্যাপ্লিকেশন ডেট থেকে 3 মাসের বেশি না হয়। আর আমার রেকমেন্ডেশন এখানে থাকবে যে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন তার ঠিক কিছুদিন আগেই যাতে আপনি স্টেটমেন্টটা কালেক্ট করে রাখেন। নাম্বার 4, টিউশন ফি। আপনাকে খেয়াল রাখতে হবে যে টিউশন ফিটা যাতে অ্যাপ্লিকেশন করার আগেই আপনি পরিশোধ করে রাখেন এবং এর একটা কপি আপনি অ্যাপ্লিকেশনের সাথে জমা দিয়ে দিবেন। তারপরে যে ইম্পর্টেন্ট বিষয়টা যে হেলথ ইন্স্যুরেন্স, এটা কিন্তু অনেক সময় আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটারের সাথে ইউনিভার্সিটিগুলো দিয়ে থাকে। আর সেটা যদি আপনার ক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনি একটা রিনাউন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার এই পলিসিটা যাতে আপনি নেন। তাতে করে আপনার যে সুবিধাগুলি হবে যে আপনাকে আসলে চিন্তা করতে হবে না যে এর সাথে কি ইনক্লুড আছে বা নাই। কারণ এই ইন্স্যুরেন্স পলিসিগুলোর মধ্যে কিন্তু সব ধরনের ইমার্জেন্সি মেডিকেল কেয়ার কিন্তু ইনক্লুড থাকতে হয়। আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশনটা জমা দিবেন আপনার কিন্তু খেয়াল রাখতে হবে যে এই অ্যাপ্লিকেশন ফিজ যেটা আনুমানিক বাংলাদেশি টাকায় 15,000 টাকার মতো, এটা কিন্তু আপনাকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি যখন পেমেন্টটা করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটা বাউন্স করে। এক্ষেত্রে আমার রেকমেন্ড থাকবে যে আপনি আগে থেকেই ব্যাংকের বা যারা আপনার কার্ডটা ইস্যু করেছে তাদের সাথে আলাপ করে রাখেন যাতে করে আপনি পেমেন্টটা করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা না আসে। আপনারা যদি নির্ভুলভাবে সব ডকুমেন্টেশনের সাথে যদি অ্যাপ্লিকেশনটা জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা তুলনামূলক তাড়াতাড়ি কম সময়ে কিন্তু প্রসেসিং হওয়ার সুযোগ থাকবে বা আপনার সিদ্ধান্তটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আপনি যদি ফলো করতে চান যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন স্টেজে আছে সেটা কিন্তু আপনি ইমিগ্রেশনের ওয়েবসাইটেই আপনি দেখতে পাবেন। আমি এই সব ওয়েবসাইটগুলো কিন্তু আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনি ওইখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু আপনার স্পেসিফিক ওয়েবসাইটে কিন্তু আপনি চলে যেতে পারবেন। আপনাদের মধ্যে যাদের ভিসা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে তাদের উচিত যে অ্যাজ সুন অ্যাজ পসিবল সুইডেনের এমবেসির সাথে যোগাযোগ করে একটা সময় বুক করা যাতে করে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিতে পারেন। এইটা প্রয়োজন হবে যে আপনার রেসিডেন্স পারমিট কার্ডের জন্য। এই রেসিডেন্স পারমিট কার্ডটা কিন্তু তৈরি হতে মিনিমাম 4 সপ্তাহ সময় লাগে। আর এটা ইমিগ্রেশন বোর্ড থেকে তৈরি করে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হওয়ার পর থেকে। আপনাদের মধ্যে যাদের সুযোগ আছে তারা একটা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সুইডেনে যদি কোনো আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি থাকে তাদের মাধ্যমে যদি এটা কালেক্ট করিয়ে রাখেন এবং তারা যাতে পরবর্তীতে আপনাকে এটা ডিএচএল বা অন্যান্য যেই সুইটেবল ওয়ে আছে তার মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেয়। তার কারণ হলো এই যে সুইডেনে এই রেসিডেন্স পারমিট কার্ডটা তৈরি হয়ে বাংলাদেশের এম্বাসিতে যাবে, সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে এটা আপনাকে পৌঁছে দিবে। এই প্রসেসটা কিন্তু অনেক সময় লেগে যায়। এই কারণে দেখা যায় যে অনেকে আসলে ভিসা হয়ে গেছে কিন্তু এই কার্ডটা না পাওয়ার জন্য সুইডেনে আসতে বিলম্ব হয়। আপনাদের মধ্যে যাদের ভিসা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে তাদের প্রতি আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা যাতে আপিল না করেন। আর কারণ হলো এই যে আপিলে করার সময় দেখা যাচ্ছে যে অনেক লম্বা সময় লেগে যায়, কিন্তু আপিলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হলেও কিন্তু আবার সুইডেনে এসে আপনি যে কোর্সে অ্যাডমিশন নিয়েছেন সেই কোর্সটা কিন্তু ধরার আসলে সুযোগ থাকবে না। বেটার হলো নেক্সট টাইমে আপনি পুরো প্রসেসটাই
আরেকবার নতুন করে করবেন, আর খেয়াল রাখবেন যে এই ভুলগুলোর কারণে আপনার এবার ভিসাটা হয়নি সেটা যাতে আবার না হয়। আপনাদের মধ্যে যারা ফ্যামিলি নিয়ে সুইডেনে আসতে চান তাদের ক্ষেত্রে আসলে আরও কয়েকটা এক্সট্রা ডকুমেন্টেশন আপনাদের প্রেজেন্ট করতে হবে। সেগুলো হলো যে আপনার স্পাউসের পাসপোর্ট কপি, ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট ফর লিভিং এক্সপেন্সেস ইন সুইডেন, ম্যারেজ সার্টিফিকেট, আপনারা যে একই অ্যাড্রেসে থেকেছেন সেই সংক্রান্ত একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। আর যাদের মধ্যে আপনারা বাচ্চা সহ আসতে চাচ্ছেন বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট। আপনাদের মধ্যে যারা স্পাউস ছাড়া শুধুমাত্র বাচ্চাকে নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট বাচ্চা তো অবশ্যই লাগবে, এবং আপনার সোল কাস্টাডি পেপারস অর আরেকটা প্যারেন্টসের কিন্তু কনসেন্সও এখানে দিতে হবে। আপনারা যারা অ্যাপ্লিকেশনটা জমা দিবেন এর ফিস কিন্তু অ্যাপ্লিকেন্টের মতোই অ্যাডাল্টের জন্য, সেটা হলো আপনার আনুমানিক বাংলাদেশি টাকায় 15,000 টাকা, আর বাচ্চার জন্য 7,500 টাকা। আর লিভিং এক্সপেন্সের জন্য কিন্তু আপনাকে অ্যানাদার ফর দি অ্যাডাল্ট 35,000 টাকা পার মান্থ, এবং বাচ্চার জন্য 21,000 টাকা পার মান্থ কিন্তু আপনাকে দেখাতে হবে। আর এই রিকোয়ারমেন্টটা কিন্তু প্রতি বছরই চেঞ্জ হয়। আপনারা প্লিজ ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে আপনারা জেনে নেবেন যাতে করে আপনাদের এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো সেটা হলো যে রোল কল। আপনাদের কিন্তু সুইডেনে রোল কলে অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে। এই রোল কলটা সাধারণত আপনার ক্লাস শুরু হওয়ার কিছুদিন আগে হয়ে থাকে। আপনাদের মধ্যে যাদের ডিলে হচ্ছে বাংলাদেশ থেকে আসতে, আপনারা প্লিজ আপনাদের যদি ফ্রেন্ডস আর ফ্যামিলি থাকে তাদের মাধ্যমে এই রোল কলটাতে অ্যাটেন্ড করবেন, অথবা সেটা সুযোগ না থাকলে আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন যাতে করে আপনাদের অন্য কোনো ব্যবস্থা তারা করে দিতে পারে। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা প্লিজ আমার ভিডিওর নিচে কমেন্টস বক্সে সেটা দিয়ে দিবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই অ্যান্সারগুলো করে দিতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এটাকে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় এবং এ থেকে তারা উপকৃত হয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।